ডিসেম্বরের ২৬ তারিখে ঢাকা থেকে চলে এসেছি। আর ঢাকা থেকে আসার পর থেকে আর কোনো এই ধরনের মাছ খাওয়া হয়নি। ঢাকা থেকে আসার পর থেকে শুধু নদীর মাছই খেয়েছি। নদীর মাছ, দেশি মাছ এইসব মাছই খেয়েছি। তখন থেকে এই অবধি এখনও কোনো রুই, কাতাল, পাঙ্গাস কোনো বড় সাইজের মাছ খাওয়া হয়নি। তো সেদিনকে বলছিলাম যে, অনেকদিন থেকে তো খাওয়া হয়নি, তো একদিন একটা বড় মাছ নিয়ে এসো, এখন বড় মাছ খাবো। তো যাই হোক, পাঙ্গাস মাছ হচ্ছে আমার ছেলেদের একদম ফেভারেট মাছ। ওরা খুব ভালোবাসে পাঙ্গাস মাছ খেতে। পাঙ্গাস মাছ পেলে ওদের আর কিচ্ছু লাগে না। কিন্তু ওর বাবা পাঙ্গাস মাছ কিনতে চায় না, কারণ সে ভালোবাসে না খেতে। আর আমিও খুব একটা ভালো খাই তা না, ভালো খাই না পাঙ্গাস মাছ। এর জন্য হচ্ছে খুব একটা কিনতে চায় না। তবুও বাচ্চাদের জন্য মাঝে মাঝে তো কিনতেই হয়। ওরা বেশ অনেক দিন হলো মাছ খায় না বলতে হয়। ছোটো মাছ রান্না করি, তাই ওরা মাছ খুব একটা খায় না। ওদেরকে ডিম বা অন্য কিছু করে খাওয়াই। ওরা সব মাছ তো খায় না, নদীর সব মাছ ওরা খায় না। তো এর জন্য বললাম যে একটা পাঙ্গাস মাছ নিয়ে এসো। তো এর জন্য পাঙ্গাস মাছও নিয়ে এসেছে, আর নিয়ে এসেছিল মুরগি। তো এই তো সকাল সকাল বাজার আনবে বলে আমি সকাল থেকে স্নান করিনি। স্নান না করে বসে আছি যে মাছ নিয়ে আসবে, তারপর কাটাকাটি করে একবারে স্নান করে আসবো। আরও মা থাকাতে আরও একটু সুবিধা হয়েছে। মা হচ্ছে ভগবানের পুজো দিয়ে ফেলছে স্নান করে। আমাকে আর স্নান করতে হয়নি। ভাবলাম যে একবারেই মাছ কেটে কুটে তারপর স্নান করব। আর খুব তাড়াহুড়া করে কাটছিলাম, কারণ হচ্ছে ময়লাওয়ালা চলে আসবে, আর ময়লার সঙ্গে মাছের ময়লাগুলো দিয়ে দেব। না হলে সারাটা দিন মাছের ময়লা ঘরে থেকে গন্ধ হয়ে যাবে। এর জন্য একটু তাড়াহুড়া করেই কাটাকাটি করতেছিলাম। তো প্রথমে আমি আঁশগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে এই তো একটু ছাই নিয়ে নিয়েছিলাম, কারণ মাছটা অনেক বড় আর পিচ্ছিল ছিল, আমি ধরতে পারছিলাম না, অনেকটাই কষ্ট হচ্ছিল ধরতে। তো এত বড় সাইজের মাছ ছিল, এর জন্য হচ্ছে আমি প্রথমেই হচ্ছে মাথাটা আলাদা করে ফেলছিলাম। মাথাটা আলাদা করে তারপরে হচ্ছে ৩ ভাগ করে ফেলছি, যাতে আমার কাটতে সুবিধা হয়। তারপরে এই তো পিস করে নিচ্ছি। প্রথম ভাগকে হলো মাঝখান দিয়ে কাটছিলাম, তারপরে এই যে পিস পিস করে নিয়েছি। আরও বলাতে হয়নি, এই মাছটা কিন্তু জীবনে এই প্রথমবার আমি খাবো, কারণ এই মাছটা আমি আর কখনো খাইনি। খেয়েছি রুই, কাতাল এরকম অনেক মাছ খেয়েছি, কিন্তু এই মাছটা খাইনি। আর মাছটার কী নাম সেটাও আমি বলতে পারছি না। কেউ যদি জানেন তাহলে কমেন্টে আমাকে জানাবেন। আর মাছটা খেতে কিন্তু অনেক টেস্টি ছিল। তো মাছের ভিতরে অনেকগুলো তেল হয়েছিল, আমি তেলগুলো সব বের করে আলাদা আলাদা করে রাখছিলাম, আর মাছের তেল সব আলাদা করে ময়লাগুলো আলাদা করে রাখছিলাম। নদীর মাছ, বিলের মাছ, দেশি মাছ, যে কোনো মাছ কাটতে যতটা সময় লাগে আমার মনে হয় এই মাছটা অনেক তাড়াতাড়ি কাটা হয়ে গেছে। আর কাটাটা অনেক সহজ, অনেক তাড়াতাড়ি কাটা হয়ে যায়। তো যাই হোক, সহজ আর কঠিন বলে কথা না। যখন যেটা পাবে বা যেটা আনতে পারবে সেটাই আমি কেটে ধুয়ে রান্না করে পরিষ্কার করে খাওয়াবো, তো সেটা কথা নয়। যাই হোক, আমার মনে হলো যে এই মাছটা কাটা অনেকটা সহজ হয়েছে আমার কাছে, আর অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমি একে একে সব মাছগুলো কেটে নিয়েছিলাম। পাঙ্গাস মাছটাকেও কেটে নিয়েছিলাম, আগে থেকে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম। তারপর মুরগিটাকেও কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে সবগুলো ধুয়ে পরিষ্কার করে পলিথিন দিয়ে প্যাকিং করে নিয়েছি। এগুলো হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করব। আর ওই কটা মাছ টাটকাই রান্না করব। টাটকা রান্না করব মাছগুলো, তাই নিয়ে নিয়েছি। আর হচ্ছে এগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। তো আমি সব গুছিয়ে নিয়েছি। এইদিকে ময়লাওয়ালাও চলে এসেছিলো, তার ময়লাগুলোও দিয়ে দিয়েছি। এখন শান্তি, আর ঘরে গন্ধ হবে না, আর কোনো টেনশন থাকবে না। তো এখন সব কিছু রেখে তারপরে স্নান করে নেব। এখন স্নান না করলে আর ভালো লাগবে না। সব কিছু মুছে ধুয়ে নিয়েছি, ময়লা টয়লা। স্নান করে এসে তারপরে একবারে রান্না করব, তখন ভালো লাগবে রান্না করতে। এখন গা ঘিনঘিন করছে মাছ কাটার জন্য। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। টাটা। আমার ভিডিওটা ভালো লাগলে ফলো এবং লাইক করে